ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েল যুদ্ধ বন্ধে চলছে সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীদের একটি দল সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে আমেরিকার সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। আলোচনা চলছে পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতায়। পাশাপাশি ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যে টেক্সট বার্তার মাধ্যমেও। যুদ্ধের ভয়াবহ বিস্তার ঠেকানোর একমাত্র এই সুযোগটি ব্যর্থ হলে ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর ব্যাপক হামলা এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পানি স্থাপনায় পাল্টা হামলার আশঙ্কা রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ইরানকে দেওয়া চুক্তিতে রাজি হওয়ার ১০ দিনের সময়সীমা সোমবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার তিনি সেই সময়সীমা আরও ২০ ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত নতুন ডেডলাইন ঘোষণা করেছেন। হুমকিতে ট্রাম্প জানিয়েছে মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করা হবে। আর হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। ট্রাম্পের দাবি ইরানের সাথে আমেরিকার গভীর আলোচনা চলছে এবং মঙ্গলবার সময়সীমা শেষ হওয়ার আগেই একটি চুক্তি সম্ভব। অন্যথায় ইরানের সবকিছু ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। তবে ইরানও এই ধরনের হামলার জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর অবকাঠামোর ওপর পাল্টা হামলার হুমকি দিয়েছে। যুদ্ধ বন্ধ প্রচেষ্টার মধ্যে রয়েছে সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি, যার মধ্যে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলবে এবং প্রয়োজনে এই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হতে পারে। এছাড়াও যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে পূর্ণাঙ্গ চুক্তি। মধ্যস্থতাকারীরা ইরানের কাছ থেকে আংশিক আস্থার পদক্ষেপ চাচ্ছেন, বিশেষ করে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইউরেনিয়াম মজুত বিষয়ে। এই দুটি বিষয় বর্তমানে ইরানের প্রধান দরকষাকষির হাতিয়ার। কিন্তু মাত্র ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে তেহরান এগুলো পুরোপুরি ছেড়ে দিতে রাজি নয়। এছাড়াও একই সঙ্গে যুক্তরাষ্ট্র কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে যাতে যুদ্ধবিরতি সাময়িক না হয়ে স্থায়ী সমাধানের দিকে যায়, তা নিয়েও আলোচনা চলছে। তবে ইরান কোনোভাবেই গাজা বা লেবাননের মতো পরিস্থিতিতে পড়তে চান না, যেখানে কাগজে যুদ্ধবিরতি থাকলেও পরে আবার হামলা শুরু হয়। এদিকে মধ্যস্থতাকারীরা খুবই উদ্বিগ্ন যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে তার পাল্টা প্রতিক্রিয়া উপসাগরীয় দেশগুলোর তেল ও পানি অবকাঠামোর জন্য অত্যন্ত ধ্বংসাত্মক হতে পারে। ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর বলেছে, হরমুজ প্রণালীর পরিস্থিতি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।